নবীজি আমার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, 3 দিন পর্যন্ত চোখ খুলে না। কতদিন ধরে? 3 দিন ধরে চোখ খোলে না। এ বাবা যে মুসলমান ভাইয়েরও, ও আমার সোনা মানিকেরও, আমার নবীজি বিরাদার হযরত আলীকে বাবাজি কোলে নিয়েছেন, 1 লোটা পানি দিয়ে গোসল দিয়ে দিয়েছেন। ফাতেমা বিনতে আসাদ বলতেছে, বলো কত নবীজি আমার বেটা তো পাক, আমার বেটাকে কেন গোসল দেওয়ালেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, গো চাচি, এই আমার চাচি গো, হযরত আলী হলো পাক, তবে শুনে নিন, আমি গোসলটা দিয়েছি এই কারণের জন্য, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি যখন দুনিয়ার পর্দার আড়াল হব, আমাকে আলী আখেরি গোসল দেবে, আমি তারই জন্য আলীকে আজকে গোসল দিয়ে শোধ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা গো, আমার নবীজি হযরত আলীকে যখন কোলে নিয়েছে রে বাবা, কোলে নেওয়ার পরে আমার নবীজি কপালে একটা চুমা দিয়েছেন, ঠোঁটে একটা চুমা দিয়েছেন। আল্লাহর কি কুদরত, বাবাজি হযরত আলী চোখ খুলে আমার নবীকে দেখেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আলী 3 দিন পর্যন্ত বাবাজি চোখ খুলে নাই। বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফার চেহারা মুবারক আগে দেখেছে। হযরত আলী দুনিয়াতে আসলেন, বাবা মার চেহারা দেখে নাই, বাবা চেহারা দেখে নাই, কাবা ঘরকে দেখে নাই। এ বাবাজি সর্বপ্রথম আমার নবী মুস্তাফার চেহারা মুবারক দেখেছে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, একদিন আমার নবী আলীকে জিজ্ঞাসা করতেছে, বলো গো আলী, একদিন আমার নবী জিজ্ঞাসা করছে আলীকে, বলে আলী গো, তোমার যেদিন কাবাতে জন্ম হয়েছিল 3 দিন পর্যন্ত চোখ খোলো না কেন? আলী তখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চোখ খুলি নাই কারণের জন্য, ও গো নবীজি, আল্লাহর কাছে ওয়াদা করেছি, আল্লাহ গো, আমি আলী যদি দুনিয়াতে যাই, আমি যাওয়ার পরে মার চেহারা দেখবো না, বাবার চেহারা দেখবো না, কাবা ঘরকে দেখবো না, দুনিয়ার গাছপালাকে দেখবো না। আল্লাহ গো, যেই নবীকে তৈরি না করলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোনো জিনিস তৈরি করতেন না। ও গো আমার আল্লাহ, আমি সেই হাবিবুল্লাহর চেহারা মোবারক সর্বপ্রথম দেখব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, তাই আলী বলতেছে, বলো গো নবীজি, ও গো দয়াল নবীজি, তারপরে আপনার চেহারা মুবারক দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আলী আমার নবী মুস্তাফার চেহারা মুবারক আগে দেখেছি রে বাবা, এ আলীর পাওয়ার বাড়বে না কমবে? বাড়বে। আমার কথা কি বুঝতে পারছেন? জি, আলীর পাওয়ার কমবে না বাড়বে? বাড়বে। হযরত আলীকে বাবা আমার নবীজি কোলে নিয়েছেন, নেওয়ার পরে আবু জাহল উতবা সাহেবা বলতেছে, বলো গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তবে শুনে নাও, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলছে আলী আমার। কে বলছে? এর আওয়াজ শুনছেন না, এখানে কি ব্যাপার? হ্যাঁ, শুনছেন না? আবু জাহল বলতেছে আলী আমার, আমার নবী বলতেছে না আলী আমার। আবু জাহল বলতেছে, বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শুনো, তাহলে 2টা পরীক্ষা করতে হবে। বলে কি পরীক্ষা? ওই যে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ে যদি হযরত আলীকে রেখে দেন, আর রেখে দেওয়ার পরে একটা বিষাক্ত সাপ আসবে, সাপ আসার পরে যদি আলীকে দংশন করে দেয়, আবু জাহল বলছে তাহলে আলী আমার, আর যদি দংশন না করতে পারে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার হচ্ছে আলী।
আমার নবী বলতেছে, বলে চাচা ঠিক আছে তাই হবে। আমার নবী যে হযরতে আলীকে নিয়ে বাবাজি টুক 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 করে পাহাড়ের উপরে যায়। যাবার পরে বেরাদার ফাতেমা বিনতে আশা বলছে, বলো গো নবীজি, আমার একটা না দুটো নয় পাঁচটা নয় একটাই সাদের লাল। ওগো আমার নবীজি, আমার বেটার আলী যদি কিছু হয়ে যায় আমি ফাতেমা বিনতে আশা থাকতে পারবো না। আমার নবীজি বলছো গো চাচি চাচি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, হযরতে আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। এই বাবাজি মুসলমান ভাইরা, আচ্ছা আপনাদের কি সুবহানাল্লাহ বলতে কি ভয় লাগছে? না দিবানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যারা জান্নাতের বাগান থেকে উঠে যায় না, তারা কিন্তু রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। এই ভাইরা, কি ব্যাপার গো? ওই জায়গাটা যেরকম পূর্ণ ছিল, কোথায় গেল সব মানুষজনেরা? চা খাতে না? এদিকে কিন্তু আমার মা বোনের আর ধৈর্য ধরে, কিন্তু এই মধ্যে কয়েকটা মা বোন উঠে পালিয়ে গেছে, কিন্তু মা বোনের মনে হয় চা খাইতে গেছে নাকি? হ্যাঁ, বাচ্চা রাখতে, বাচ্চা তো জ্বালাই রে ভাই এখন। হ্যাঁ সুবহানাল্লাহ। তো যাই হোক, বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছি ফুল ফুটিল মোরর সাহারায়, একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছি ফুল ফুটিল মোরর সাহারায়, একবার জোরে বলো ভাই। কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, একবার জোরে বলো ভাই। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। কত আমার নবীর কাছ থেকে পাওয়ার পেয়েছে হযরতে আলী, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কাছ থেকে পাওয়ার কে পেয়েছে? আলী। আলী। আমার নবীজি বলছে, এই চাচা দেখেন, দেখলেন আবু জাহল উতবা সাহিবা দেখেও অবাক, 3 দিনকার বাচ্চা সাপটাকে টেনে ছিঁড়ে দিল। আব্দুল্লাহ আপনার কিনা? আবু জাহল বলতেছে, বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটাতে পাস করলো, আর একটা যদি পাস করে না জানবো জি তোমার হলো আলী। আমার নবী মুস্তাফা বলতেছে, গো চাচা কি পরীক্ষা বলুন না? বাবা যে আবু জাহল উতবা সাহেব এরা বলতেছে, আমরা যেই দেব দেবতার পূজা করি ওই পূজার পায়ের তলাতে একটু মাটি নিয়ে আও, হযরতে আলীর কপালে তিলক বানাবো। দেখবেন বাবা হিন্দু ধর্মের মানুষদেরকে দেখা যায় বাবা কপালে তারা তিলক দেয় কি দেয় না? দেয়। এ বাবা যে মুসলমান ভাইরা, আবু জাহল বলতেছি হযরতে আলীর কপালে যদি তিলক দিতে দেয়, আবু জাহল বলতেছে আলী আমার যদি না দিতে দেয়, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আলী হলো তোমার। যখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আবু জাহল হযরতে আলীকে 3 দিনকার
দিনের বাচ্চাকে কোলে নিয়েছে বাবা। কোলে নেওয়ার পরে কপালে আপনার তিলক দিতে যাবে কি রে বাবা, আমার আলী এমন ভাবে একটা চর মেরেছে আবু জাহেলের আপনার গালে বাবাজি। এ আবু জাহেলকে বাবা বেহুশ করে জমিনে শুয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হাদরাত। জিন্দাবাদ। তাইলে আলীর পাওয়ার কত বাবা, মাত্র 3 দিনকার বাচ্চা আবু জাহেলের গালে একটা টাইনা চড় মেরেছে বাবাজি। আবু জাহেলকে বাবাজি জমিনে বেহুশ করে দিয়েছে। তাইলে বলুন 3 দিনকার বাচ্চার হাতের চড়কে যদি আবু জাহেল জমিনে পড়ে যায়, তাইলে বলো না আলীর পাওয়ার কতটা। এই আলী থেকে এসেছে ইমাম হাসান, ইমাম হোসাইন। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। আলী থেকে এসেছে ইমাম হাসান, ইমাম হোসাইন রে বাবা। বাবা যে মুসলমান ভাইরাও যদি মন দিয়ে শুনেন জীবনীগুলো মাগো শুনতে মজা লাগবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো মা বান্দা বান্দিরাও, ও বান্দিরা তোমরা যদি নারী হতে চাও খাতুন জান্নাতের মতো নারী হও। তোমরা যদি নারী হতে চাও হযরত রাবিয়ার বসির মতো হও। তোমরা যদি নারী হতে হও হযরত মারিয়মের মতো হও। তোমরা যদি নারী হতে হও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। গো মা জননী, যদি তোমরা নারী হতে চাও আমার গাউসুল আজমের বিবির মতো হন। যদি নারী হতে চান খাজা মঈনুদ্দিনের বিবির মতো হন। ও মা জননী, যদি নারী হতে হয় হযরত মা হাওয়ার মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। বেশক, সুবহানাল্লাহ। ইটাহার, এটা ইটাহার তো নাকি? ইটাহার আমার ইটাহারের মা বোনেরা সিরিয়াল টিরে দেখে না, এই মুর্শিদাবাদের কথা বলি দেখি গো। এদিকার মায়েরা ভালো, এরা কোনদিন বাবাজি সিরিয়াল সিনেমা দেখে না। এরা স্বামীকে মহব্বত করে, স্বামী যেটা বলে সেটাই বাবা শুনে। এই তো আমাদের ইটাহার মায়েদের কথা বলে। ইটাহার মায়েরা ভালো, আমি মুর্শিদাবাদের মায়েদের কথা মা বলতেছি। মাও এরা সিরিয়াল দেখে, মুর্শিদাবাদের মেয়েরাও এরা স্বামীকে সম্মান করে। রাও স্বামীতে যদি বলে বিবির 1 গ্লাস পানি এনে দে, বলে টিপে খাও, বলে ভাত দে, বলে রান্নাঘরে খুলে খাও। এই তো আমাদের ঘরের মা বোন। কিন্তু মা জননী, আমার নবীজি বলেছে গো আমার বান্দিরাও, ও গো আমার উম্মতানেরাও, তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি রাখতে পারো, ওই বাড়িতে কোনো অভাব হবে না। আর যেই বাড়িতে স্বামী স্ত্রী ভালোবাসা বাবাজি থাকবে, আল্লাহ বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। তাইলে বাবাজি বোঝা গেল যেই ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে হযরত আলী জন্ম নিয়েছে গো মাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই সোনা মানিকেরাও, এদিকে বাবা আলী জন্ম নিয়েছে বেরাদার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে। ও মা জননী, এসেছে খাতুনে জান্নাত। হযরত আলী যখন 5 বছর হলো, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা খাদিজার গর্ভে থেকে দুনিয়াতে আগমন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই একটু ভালো করে বুঝতে হবে জীবনী। জি, হযরত আলীর জন্ম যখন 5 বছর হয়ে গেল, 5 বছর পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেতে আমার খাতুনে জান্নাত আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আসার পরে যেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আছে খাতুনে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনার মায়ের গর্ভে থেকে আল্লাহ জিকির করতেছে। সুবহানাল্লাহ। কে করে জিকির? এই শুনছেন না মন দিয়ে? কে করে জিকির? মা ফাতেমা জিকির করে গভীর রাত্রিতে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীকে গিয়ে বলছে, বলো গো আমার স্বামী, আমার গর্ভে যে কেমন একটা শব্দ বাড়ায়, কেমন একটা যেন জিকির হয়, জিকির হয়। আমার নবী বলতেছে, এ বিবি খাদিজা, এটা কোনোরের আওয়াজ নয় গো, এটা তোমার গর্ভে আছেন তিনি
হবেন সমস্ত সরদারানী, তিনি হবে সমস্ত নারীদের নেতা, খাতুনে জান্নাত। আমার নবী বলতে বিবি খাদিজা গো, যারা আমার বিটি খাতুনে জান্নাতের মতো নারী হবে, আর তারা মা ফাতেমার সঙ্গে তারাও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আমার নবী বলতে গো বিবি খাদিজা, তোমার গর্ভে আছে সমস্ত নারীদের সরদারানী, সমস্ত নারীদের জান্নাতের রানী। ও মা কালা, মা ফাতেমার মতো হন গো মা জননী, মা ফাতেমার মতন যদি নারী হতে পারেন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। সুবহানাল্লাহ। ঠিক না বাবাজি? যে মা ফাতেমা মায়ের গর্ভে থেকে জিকির করে কি? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, আমার সহজ জিকির করেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। জিকির করতেছে মা ফাতেমা নিজের মায়ের গর্ভেতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন দুনিয়াতে জন্ম নেবেন গো মা জননীরাও, অগণিত ফেরেশতারা আপনার হুরানির ফেরেশতারাও মা ফাতেমাকে জিয়ারত করার জন্য হাজির হয়ে গেছে। অগণিত আপনার গেলেমন ফারিস্তা এসে খাতুন জান্নাতকে বাবাজি জিয়ারত করতে আছে। জোরে বলেন আমার জননী মা ফাতেমাকে আমাদের ঘরের মায়ের থেকে আলাদা, যেই মা ফাতেমা জীবন কোনদিন নাপাক হয় না, আর আমাদের ঘরের মায় বোনেরাও এরা বাবা মাসে মাসে নাপাক হয় কি হয় না? কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন নাপাক ছিলেন না। নিজের পেটে ইমাম হাসান ইমাম হোসেনকে জন্ম দিয়েছেন। ও মা জননী, 1 ঘন্টার ভিতরে মা ফাতেমা নামাজ আদায় করেছেন। আর আমাদের ঘরের মায়েদের গর্ভে যদি সন্তান জন্ম নেয়, কমসে কম 40 দিন নামাজ পড়তে পাবে না। কিছু বুঝতে পারছেন? অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, সাধনা করলে ঠিক জিনিস পাওয়া যাবে। আর সঠিক পথে চলো তোমরা, সঠিক পথে চলো তোমরা, অমন হেলা করো না। অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, যারা নবীর প্রেমিক হবে যাবে তারাও মদিনাতে রে, যারা নবীর আশিক হবে যাবে তারাও সোনার মদিনাতে রে। যেদিন তোমার মরণ হবে, যেদিন তোমার মরণ হবে যাবে জান্নাতে। ওমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। জোর করো সুবহানাল্লাহ। এই যে ওয়াদ করছি বাবা, এনার্জি নাই। যদি এখানে একটা মেয়ে লাস্ট হয় রে এনার্জি, হাতে তালি আর 10-20 টাকা করে দিয়ে এত ফুর্তি, কিন্তু হাদিস কোরআনে বাণী জীবনী তাদের কি ভালো লাগে না? কি গো ভালো লাগে?
কাকে কাকে জীবনী ভালো লাগে না হাত তোলেন। দেখেন টাওয়ার যে কতি আছে, জিওর জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে, অসুবিধা নাই নাকি বলছেন বাবাজি মুসলমান ভাইরাও। এ সোনা মানিক ও মা কালা শুনে যান মা, রাতের বেলায় মা জননীরা আজকে মেন জীবনী, আজকের গুড়াটা যদি না বুঝতে পারেন কালকে বসলে বুঝতে পারবেন না। আজকে যদি সম্পূর্ণ শোনেন তবে কালকে বসলে পরে সব বুঝতে পারা যাবে। বেরাদের ইসলাম মুআদ্দাসা মানিকরাম, এ মা কালা শুনে যান মা, রাতের বেলায় মা জননীরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছে। হুর গেলে মান ফারিস্তারা জিয়ারত করার জন্য এসেছে। কেন আসবে না? যে মা ফাতেমা সমস্ত নারীদের সর্দার, নিজেরা বলবেন না সুবহানাল্লাহ, সমস্ত নারীদের সর্দার যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে আছে জান্নাতের চাবি গো মা। যদি মা ফাতেমার মতো নারী হন, মা ফাতেমার সাথে আপনিও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। চলুন বেরাদের ইসলাম মুআদ্দাসা মানিকরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালো শুনে যান মা, রাতের বেলায় মা জননীরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কোনোদিন ঝগড়া করতো না। ছোটবেলাতে যদি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, এ বিটি ফাতেমা একটু নুনের ভাতটা এনে দাও, এ বিটি ফাতেমা একটু তরকারি রান্না করে দাও, এ বিটি ফাতেমা একটু জামাটা খেঁচে দাও, হঠাৎ করে দেয় মার কথা শুনে। এখনকার বাবা কিছু বোনেরা আছে, মা যদি বলে বিটি একটু তরকারিটা এনে দে, মা বলে পারবো না, বলে বিটিরে একটু জামাটা খেঁচে দে, বলে পারবো না, বিটিরে একটু তুই ভালো আমার পা কানা টেপে দে, বলে পারবো না পারবো না। ও বোন তোমাকে বলবো, তুমি তোমার মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছো, তুমি যদি তোমার মার সেবা করো তোমারও সেবা করবে তোমার বেটি। তামার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি তোমার মাকে দেখো, তোমার বেটি যেদিন হবে তোমাকেও দেখবে, ঠিক না? এ ভাই তুমি যদি তোমার বাবাকে তুমি দেখো, তুমিও তো একদিন বাবা হবে, তোমার সন্তান তোমাকেও দেখবে। আর তুমি যদি না দেখো, তুমি যদি তোমার বাপকে এক মুঠো ভাত না দাও, তুমি যদি তোমার বাপকে এসে লাঠি ঝাঁটা মারো, তোমাকেও লাঠি ঝাঁটা দেবে। বাবাতে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান মা, রাতের বেলায় মা জননীরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন একজন নারী ছিলেন মা, মা গো জীবনও কোনোদিন মিথ্যা কথা বলতো না, জীবনও কোনোদিন ঝগড়া করতো না, জীবনও কোনোদিন তার দিলে হিংসা ছিল না। তার নাম হলো মা ফাতেমা। ও মা জননী, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরাও বাবাজিয়ারা জীবনে সিরিয়াল কাজা করে না। এদিকের মায়েরা সিরিয়াল টিরিয়াল কি বুঝেই না। মুর্শিদাবাদের কথা বলি, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যেই মা ফাতেমা জীবন তাহাজ্জুদের নামাজ কাজা করত না গো মা। ও মা জননী, কবরকে ভয় করো, জাহান্নামে তোমাকে আগুনে পুড়াইয়া দিবে গো মা জননী। যদি মা ফাতেমার মতো নারী হতে পারো, জান্নাতি হবাও। আর নিজের শরীরকে যদি পরপুরুষকে দেখাইয়া বেড়াও, তাইলে তোমাকে জাহান্নামে দেওয়া হবে। আমার কথা কিছু বুঝতে পারছেন? জি, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না?
যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। মা ফাতিমা রাজরানী, মা ফাতিমার রাজরানী, তিনি তো সাহারা, তিনি হলেন মা ফাতেমা, তিনি তো সাহারা, তিনি তো সাহারা। যদি পর্দা করো গো মা ফাতেমার মতো করো গো। এখনকার মা বোনেরা বোরখা পরছে এত টাইট বাবা, মাজার ইঞ্চি যদি 32 তো বোরখা পরলে বোঝা যায় 32, এই তো বোরখা পড়া। কিন্তু মা গো এমন বোরখা পরবেন মা আপনার মাজার সাইজে বুঝবে না, আপনার শরীরের কোনো জিনিস বুঝতে পারবে না। আর আপনি এমন ভাবে বোরখাটা পড়তেছেন এত টাইট, এত টাইট, যুবকদের মাথার ব্রেন শর্ট করছেন। কি গো চলুন আমি হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। সত্য যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছে সেই দিন ছিল সত্য, আর সেই দিনে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা জাসুর ও মা, আমার বলতে চাই মা, মা ফাতেমার মতো যদি এক কোনা যদি চলতে পারেন, খোদার কসম করে বলে যায় মা মরার পর আপনাদেরকে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি আস্তে আস্তে বড় হয়। মা ফাতেমার বয়স যখন 15 বছর 5 মাস হয়, এদিকে হযরতে আলীর 20 বছর 5 মাস। তাহলে মা ফাতেমা হযরতে আলী কদিনকা ছোট বড়? 5 বছরের ছোট বড়। এ বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত দেখতে সুন্দর ছিল মা, এত সুন্দর ছিল যেই মা ফাতেমা যদি অন্ধকার জায়গাতে দাঁড়াতো রে মা, অন্ধকার জায়গাটা আলোময় হয়ে যেত। এত সুন্দর নারী ছিল মা ফাতেমার মতো চেহারা আর কোন নারী নাই দুনিয়াতে বাবা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বেরাদার ও মা জননীরাও, যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আস্তে আস্তে যখন 15 বছর 5 মাস হলো, এদিকে মক্কা শরীফের সমস্ত বড় বড় লোকেরা যেন বিবাহ করার জন্য নবীকে পয়গাম দিতেছে। মক্কাতে যত বড় বড় বাবা ঘরে সন্তান ছিল নবীজির কাছে এসেছে, আসার পরে বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বিটি ফাতেমাকে বিয়ে করতে চাই, আমার নবীজি রাজি হয় না। বড় বড় ঘরের সন্তানেরা বাবা বিয়ের পয়গাম দিয়েছে, আমার নবীজি কি বাবা বড় লোকদেরকে পছন্দ করে না রে বাবা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলতেছে বলে আমি আমার বিটির কোন বড় লোক ছেলের সাথে বিয়ে দিব না।
মক্কা শরীফে যতগুলি বাদশার বেটা বড় লোকের বেটা ছিল সবাই খাতুন জান্নাতকে বিয়ে করার জন্য পাগল দিওয়ানা হয়ে গেছিল, কিন্তু আমার নবী মুস্তাফা কারোর সঙ্গে বিয়ে দিতে রাজি হন নাই। জোরে বলে সুবহানাল্লাহ। অনেকে সাহাবীরা নবীকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বিটি ফাতেমাকে আমি বিয়ে করতে চাই। আমার নবীজি কোনো মতে রাজি হন নাই। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, হযরত আলী একজনের অপেক্ষায় বাবা অপেক্ষায় আছে বাবা, সে আমাকে সে বীর পয়গাম দেবে, তার সাথে আমার বিটির বিবাহ দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ও মা খালা, শুধু বড় লোককে বিয়ে করতে যাও না মা। এখনকার বড় লোক যারা ছেলে আছে বাবা, একটা বিয়ে করে টাকা পয়সা বেশি, বাবা দিওয়াকে তালাক দিয়ে আর একটা বিয়ে করে। আর যারা গরিব হবে, ও মা জননী, দুবেলা খেতে পেল মন শান্তি, কিন্তু স্বামীর ভালোবাসা পাওয়া যাবে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, এ সোনা মানিকেরাও, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, মক্কার সমস্ত বড় বড় লোকেরা তোমাদেরকে বিয়ে পয়গাম দিয়েছে, তুমি কি বিবাহ করতে রাজি? আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলে আব্বা গো, আপনি যার সঙ্গে পছন্দ করে বিয়ে দিবেন, আমি মা ফাতেমা তাকেই বিবাহ করব। আর আমাদের গরিব মা বোনেরা যদি বলে, মাতে বলে, বাবা যদি বলে, বিটি রে, তোমার জন্য একটা ছেলে খোঁজেছি, দেখতে একটু কালো, বলে বিয়ে করবো না। আসলে না, দেখতে কালো, বলে বিয়ে হবে না। বলে এমন ছেলে ধরো, সামনে নাই চুল, বামে নাই চুল, পেছনে আছে নাই চুল, মধ্যে চারটা চুল রেখেছে, এমন ভাবে চুলগুলোকে পেড়ে রেখেছে বাবা, মনে হচ্ছে বাবা গরুতে জিভে দিয়া চাটে রেখেছে। এখন মহিলা মেয়েটা বলছে, আব্বা গো, যে গলা কাটটা মুরগি চুল কাটবে সেই ছেলেকে আমি বিয়ে করব। এ তো এখন ঠিক না জি? এখনকার মহিলা হয়েছে বাবা মাথায় চারটা রং করে, ছেলে বাবাজি মাথায় চারটা রং করে, মিলে গেছে। এ হলো নায়ক, এ হলো নায়িকা। কিরে ভাই, এ হলো নায়ক আর হচ্ছে নায়িকা। হাই রে মধুর মিলন, হাই রে মধুর ভালোবাসা। হ্যাঁ, এমন ভালোবাসা বেসেছে বাবাজি বিয়ে সাথে করার পরে দেখছে যে ফ্রি ফায়ার পাবজি খেলে, 1 মাস পরে তালাক দিয়েছে বিবিকে। যা, সবই গেল, এই কুলো গেল, ওই কুলো গেল। ও ভাই, আপনাকে বলবো, বেটির যদি বিবাহ দিতে চান ভালো ঘরে দেন। আমার নবীজি বলেছেন, তোমাদের বেটা বেটে যখন বিয়ে দেবে, মেয়ে কি করে, মেয়ে ভালো পথে চলে কি চলে না, মেয়ে নামাজ পড়ে কি পড়ে না, এবং কিনা মেয়ে সুন্দরভাবে আলোপ আলোচনা করে কি করে না, ঠিকভাবে বেড়ায় কি বেড়ানো, ঠিকভাবে গা হাত পায়ে কাপড় দেখে দেয় না, সেই মহিলাকে তোমার বাড়ি বউ করে নিয়ে আসো, বাড়িতে উন্নতি হবে। আর যদি তুমি বাতাস খাতুনকে নিয়ে আসো, জীবন বরকত হবে না। বাতাস খাতুন কাদেরকে বলে? যারা মাথায় উন্না ব্যবহার করে না। যারা মাথায় উন্না ব্যবহার করে না, অনেকে মা বোনেরা আছে মাথার চুল দেখায় ছেলেদেরকে, ও মা জননী মাথার চুল দেখায় না মা। আমার নবীজি বলেছে, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলা ফরজ। আর কোন মায়ের যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পোড়ানো হয়। ঠিক না? এখন তো মহিলারা বাবাজি কি করছে, ছেলেদেরকে বাবাজি পটাবার লেগে কত রকমের ডিজাইনের জামা পড়ছে, আল্লাহ মালিকই জানে। আর বাপও বলছে হায় রে, বিটি হয়েছে 3টে, একে দিতে হবে 2 লাখ, একে 3 লাখ। যদি একটা ভালোবাসা খেলে পালিয়ে যায় তাতে হয়। বাপও ধরেন দিকে হাত পা ছেড়ে দিয়েছে। কিন্তু ভাই আপনি কি জানেন, আমার নবীজি বলতেছে, যেই বাড়িতে প্রথম কন্যা সন্তান জন্ম নেয়, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। দ্বিতীয়বার যদি কন্যা নেয়, আল্লাহ বলে ৭৭টা ফারিস্তা নাজিল হয়। আমার নবী
বলতেছি যেই বাড়িতে কন্যা নাই ওই বাড়িতে কোনো বরকত নাই। জোরে বলেন। যেই বাড়িতে কন্যা আছে মহিলা আছে ওই বাড়িতে বরকত আছে। ও মা খালা, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। আপনাদের এলাকাতে এসেছি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। কি দেব? হোমিওপ্যাথি। আচ্ছা বা হোমিওপ্যাথিতে আস্তে আস্তে কাজ করে না, জোরে জোরে? আমি ওই রকমই মাল এসেছি। হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য আস্তে আস্তে কাজ করে। একবার যদি আপনার অ্যালোপ্যাথি দিই তো বাবা হয়তো হঠাৎ করে মারাও যেতে পারে। ঠিক কিনা? তাহলে একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আদম জবান সে निकालो हरदम ज़बान से निकालो पाक नबे मोहम्मद हरदम ज़बानों से निकालो सफियाना मोहम्मद। हजरत यूसुफ के देखे जरा आंगल केटे से जरूर হবে না? এই ভাইদের এনার্জি নাই আছে? তাহলে বল, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে? আরে দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা কানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। আর মদিনাতে গেলে পারে, মদিনাতে গেলে পারে পাবো নবীর দেখা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও মা কালা শুনে যান, রাতের বেলায় মা জননীর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা যে মক্কা শরীফের যতগুলি বড় বড় ঘরের সন্তান ছিল সবাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য সবাই পাগল ছিল। ও মা কালা গো, ও মা জননী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি সবাই বিবাহ করতে সবাই ভালোবাসতো, কিন্তু আমার নবীজি ও মা কালা আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি কিন্তু একজন আর অপেক্ষায় দাঁড়িয়ে আছে, একজনের অপেক্ষা থেকে দাঁড়িয়ে আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তিনি কে? একদিন বাবাজি হযরত আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দোনো সাহাবী হযরতে আলী একটা মাঠে বাবা ছাগল বাবা দেখভাল করতেছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলো গো আলী সবাই তো নবীর বিটিকে বিবাহ করার জন্য পয়গাম দিয়েছে ওগো আলী তুমি একবার নবীর কাছে পয়গামটা দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি কান্না করতে লেগেছে বলো গো উমর ফারুক ভাই তবে শুনে নিন আমি তো গরিব আমি বিবাহ করব কেমনে আমার কোনো টাকা পয়সা নাই হযরত আলী বলতেছে বলো গো উমর ফারুক তুমি শুনে নাও আমি কেমন করে খাতুন জান্নাতের বিয়ের পয়গামটা দিতে পারি আমার এমন একটা ঘর আছে আমার এমন একটা ঘর আছে অর্ধেক শরীর ঘরের ভিতরে থাকে আর অর্ধেক শরীর আমার বাইরে থাকে আমি কেমন করে খাতুন জান্নাতকে বিয়ে করব বাবাজি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো আলী একবার যাও নবীকে বিয়ের পয়গামটা দিয়ে দাও সুবহানাল্লাহ ও মাকালা সোনা মানিকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এক পা দোপা করে আমার নবীজির কাছে গেলেন নবীজির কাছে কে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার দরবারে হাজির আমার নবীজি বলছে বলে আলী গো কি ব্যাপার কি কারণের জন্য আমার কাছে হঠাৎ করে এসেছে বলো না কিন্তু বাবা আলী লজ্জা করে বাবাজি কোন জামাই তার শ্বশুরের সামনে লজ্জাতে বলতে পারবে না ওগো শ্বশুর আপনার বিটিকে বিয়ে করতে চাই এই কথা কোনো জামাই বলতে পারবে না কিন্তু ভাইরে এখনকার যারা ছেলে হচ্ছে শ্বশুর মানা মানে সে নাই শ্বশুরকে ডাইরেক্ট গিয়ে বলছে আপনার বিটিকে বিয়ে করব ঠিক না বেরাদুল ইসলাম মাদাসামানিকরাম এ সোনা মানিকেরাম ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন বাবা যে মা ফাতেমা কোনদিন বাবা ঝুটা কত বলতো না নাকি বলছেন বেরাদুল ইসলাম মাদাসামানিকরাম এ সোনা মানিক এদিকে হযরত আলী এসেছে নবীর কাছে আমার নবী বলছে বল আলী কি কারোর জন্য এসেছে বলো না হযরত আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ পাক আল্লাহ তাআলা তো আপনাকে গায়বের সংবাদদাতা নবী করে পাঠিয়েছে ওগো নবী গো আমি লজ্জাতে বলতে পারি না নবী গো আপনি তো জানেন আমার নবীজি বলতেছে আলী 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 তবে শুনে নাও তুমি আমার কাছে এসেছো আমার বিটি ফাতেমার বিয়ের পয়গাম দিতে জোরে বলবেন না এটাই হলো গায়বের সংবাদদাতা নবী এখন একদল বাড়িয়েছে বাবাজি তারা বলছে নবী গায়বের খবর জানে না এ বলছে না বলছে নবী মাটির তৈরি কে বলছে নবী লেখাপড়া জানতো না বাবা যখন জুতার বাড়া পিটার দরকার আছে না নাই আল্লাহ তো কোরআনের মধ্যে বললেন আর রহমান আল্লামাল কোরআন আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া আল্লাহ নিজে বলতেছে আমার হাবিবুল্লাহকে আমি নিজেই কোরআন শিক্ষা দিয়েছি জোরে বলেন